মহারাষ্ট্রের সেই চেনা ছবি এবার বাংলায়। এতদিন তৃণমূল মানেই সবাই বুঝত মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনিই নেত্রী, তিনি দলের সুপ্রিমো। কিন্তু সেই একছত্র আধিপত্যেই এবার বড় সড় ফাটল। রাজ্যের রাজনৈতিক পালাবদলে তৃণমূলের অন্দরে এই ডামাডোলি এখন রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনার সূত্রপাত বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে অনেক বিধায়কের সই নাকি জাল করা হয়েছিল। এই সইকাণ্ড সামনে আসতেই তৃণমূলের অন্দরে বিদ্রোহ বাড়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করা হলেও বিদ্রোহ থামার বদলে উল্টে আরও বড় আকার নেয়। এর জেরে পরিস্থিতি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছায়, যার জেরে বুধবার স্পিকার রথীন্দ্র বসুর কাছে 58 জন বিধায়কের সই সম্বলিত একটি চিঠি জমা পড়ে। সেখানে তাদের দাবি বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই মান্যতা দিতে হবে। তবে শুধু তাই নয়, নতুন করে উপদলনেতা ও মুখ্য সচেতকের নামও ঠিক করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী। শোনা যাচ্ছে বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেতে প্রয়োজন 30 জন বিধায়কের সমর্থন। আর তৃণমূলের বর্তমান বিধায়কের সংখ্যার বিচারে বিরোধী দলনেতা হতে প্রয়োজন 41 জনের সমর্থন। সেখানে ঋতব্রতর ঝুড়িতে রয়েছে 58 জন বিধায়কের সই। নিয়ম অনুযায়ী 2/3 বিধায়কের সমর্থন থাকায় দলত্যাগ বিরোধী আইনের খাড়াও আর তার উপর পড়ছে না। ফলে আইনত ঋতব্রতের বিরোধী দলনেতা হওয়ার পথে আপাতত বড় কোনো বাধা নেই। তবে এর মধ্যে মজার বিষয় হলো, বিদ্রোহীরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলের সভানেত্রী হিসেবে মানছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন। একদিকে অভিষেকের পাঠানো চিঠি স্পিকার গ্রহণ করছেন না, অন্যদিকে বিদ্রোহীদের জমা দেওয়া চিঠি নিয়েও বাড়ছে জল্পনা। তৃণমূলের বর্তমান এই পরিস্থিতি যেন অনেকটাই মহারাষ্ট্রের সেই চেনা ঘটনার মতো। এক সময় শিবসেনা ভেঙে দুভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা, আবার অন্যদিকে ছিল শিন্ডের শিবসেনা। শেষ পর্যন্ত যদিও নির্বাচন কমিশন শিন্ডের দলকেই আসল শিবসেনার স্বীকৃতি দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি যেন সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি বলছে দলের অন্দরের মতাদর্শ ও নেতৃত্বের লড়াই এখন আর গোপন নেই। বিদ্রোহী বিধায়কদের শক্ত অবস্থান এবং শীর্ষ নেতৃত্বের পাল্টা পদক্ষেপের এই টানাপোড়েন বুঝিয়ে দিচ্ছে যে দল বর্তমানে গভীর সংকটের মুখে। এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এবং এই রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলের কোন পক্ষ শেষ পর্যন্ত জয়ী হয়, এখন সেটাই দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।